স্টোরি মেনিয়াতে আপনাদের আবারও স্বাগত। আজ আমরা শুনব আসাদ বিন হাফিজের লেখা গাজী সালাহউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের গল্প ক্রুসেড। আজ সিজন 1-এর চতুর্থ পর্ব। গত পর্বে আমরা জানতে পেরেছি কিভাবে গাজী সালাহউদ্দিন আইয়ুবী খ্রিস্টান এবং ইহুদিদের সম্মিলিত আক্রমণকে ঠেকিয়ে দিয়েছে। এদিকে মিশরে আলী বিন সুফিয়ান তার গোয়েন্দা বাহিনী দিয়ে নাজিকে গৃহবন্দী করে একটি বড় গৃহযুদ্ধ বন্ধ করে দিয়েছে। কিন্তু সালাহউদ্দিন আইয়ুবীর আক্রমণ থেকে বেঁচে যাওয়া কিছু মেয়ে গোয়েন্দা ঢুকে পড়ে তার তাঁবুতে। মুবি নামের সে মেয়ে কি চক্রান্ত করছে সুলতান সালাহউদ্দিন ও মুসলিম উম্মার বিরুদ্ধে? সালাহউদ্দিন আইয়ুবী কি পারবে এই ষড়যন্ত্র রুখে দিতে? তাহলে চলুন দেরি না করে শুনে আসি আসাদ বিন হাফিজের লেখা গাজী সালাহউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের গল্প ক্রুসেড। নিজের ক্রুশ ছেড়ে রবিন মুবির জামার ভেতর হাত ঢুকিয়ে দিল। ওর বুকের সাথে সেটে থাকা ক্রুশ বের করে বলল, তুমি তোমার পিতা মাতাকে ধোঁকা দিতে পারো, কিন্তু এ পবিত্র ক্রুশের সাথে প্রতারণা করতে পারো না। ঈশ্বর তোমায় ক্লিওপেট্রার চেয়ে বেশি রূপ দিয়েছেন। তোমার দেহের মাদকতা, রূপের জৌলুস পাহাড় কেটে তোমার জন্য পথ খুলে দেবে। আমাদের এই অযাচিত সাক্ষাতে মনে হচ্ছে আমরা পরাজয়ের গ্লানি থেকে বাঁচতে পারব। আমরা ঠিকভাবে দায়িত্ব পালন করলে আমরাই বিজয়ী হব। রোম উপসাগরের ওপারে আমাদের ফৌজ জমা হচ্ছে। যারা মরেছে, বেঁচে আছে যারা, তাদের বিশ্বাস প্রতারণার শিকার হয়ে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি ঠিক, কিন্তু এ আমাদের চূড়ান্ত কোনো পরাজয় নয়। নিজের তাঁবুতে ফিরে যাও। অন্য মেয়েদের বলো তাঁবুতে পড়ে ঘুমানো এদের কাজ নয়। বারবার আইয়ুবীর সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে সেনাপতিদের সাথে, প্রেমের অভিনয় করবে, লোভ দেখাবে দেহের, যৌবনের আগুন দিয়ে চালিয়ে দেবে ওদের ঈমানের আগুন। আর একবার যদি এতে সফল হতে পারো, সব কিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে। সবার আগে আসল ঘটনা জানতে হবে কেন এমনটি ঘটল। সুদানিরা কি আমাদের সাথে প্রতারণা করেছে? নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। যুদ্ধের আগে আমাদের গোয়েন্দাদের রিপোর্ট ছিল সালাহউদ্দিন আইয়ুবী মিশরের গভর্নর এবং ফৌজের অধিনায়ক হয়ে এসেছেন। নতুন ফৌজ গঠন করেছেন মিশরীদের নিয়ে। নাজির 50,000 সৈন্য তার সাথে যোগ দেয়নি। নাজি আমাদের কাছে সাহায্য চেয়ে পাঠায়। নাজির সে চিঠি আমি নিজে দেখেছি, তার লেখা আমি চিনি। ওটা যে তারই চিঠি ছিল এ ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু কি করে এমনটি ঘটল কিছুই বুঝে উঠতে পারছি না। এটা যদি প্রতারণা হয় তবে বলবো ইতিহাসের সবচেয়ে জঘন্য প্রতারণা করা হয়েছে আমাদের সাথে। রবিন, অন্ধকারে ঢিল ছুঁড়ে লাভ নেই। সবার আগে আমাদের জানতে হবে এসব কি করে হলো, কে করলো। মুবি, মনে করো না এ রহস্য না জেনেই আমি এখান থেকে যাব। সম্রাট অগাস্টাস গর্ব করে বলেছিলেন, মুসলমানদের ভেতরের খবর সংগ্রহ করে ওদের নিশ্চিহ্ন করে দাও। ভেবে দেখো মুবি, সম্রাটের হৃদয়ে এখন কি ঝড় বইছে। আমরা যা করেছি তাতে মৃত্যুদণ্ডই আমাদের প্রাপ্য। আমাদের কারণেই ক্রুশের এই বিপর্যয়। আমি ক্রুশের অভিশাপকে ভয় পাচ্ছি। আমি সব জানি রবিন, আবেগের কথা নয়, এখন কাজের কথা বলো। আমাদের এখন কি করতে হবে, কোন পথে এগোবো আমরা তাই বলো। পরাজয়ের গ্লানি রবিনের স্নায়ুগুলো বিকল করে দিয়েছে।
মুভির মতো সুন্দরী যুবতী তার বুকের সাথে লেপ্টে আছে। তার রেশম কোমল চুল রবিনের গালের অর্ধেকটা ঢেকে রেখেছে, কিন্তু তার অনুভূতি যেন ভোঁতা হয়ে গেছে। মুভির চুলে বিলি কেটে রবিন বলল, তোমার এই মায়াময় চুলের শৃঙ্খলে আইয়ুবিকে বাঁধতে পারো না? মুভি, আমি জানি তুমি একটু চেষ্টা করলেই তোমার ধ্যান ভাঙা রূপ আইয়ুবিকে তোমার দাসে পরিণত করবে। তোমার প্রথম কাজ হলো ক্রিস্টোফারকে বলবে ব্যবসায়ীর ছদ্মবেশেই সে যেন নাজির কাছে পৌঁছে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে। নাজি যদি আইয়ুবির সাথে মিশে গিয়ে থাকে, আমাদের যুদ্ধের পলিসি পাল্টাতে হবে। আমি বুঝতে পারছি সংখ্যায় কম হলেও মুসলমানদের সহজে পরাজিত করা যাবে না। আগে ওদের জোশ ও ইসলামী জজবা ধ্বংস করতে হবে। বিজয়ের জন্য এটাই প্রথম শর্ত, আর এজন্যই আমরা তোমাদের মতো রূপসী তরুণীদের দিয়ে আরবের হারমগুলো ভরিয়ে রেখেছি। তোমরা এতে সফল না হলে আমাদের সাফল্যের সম্ভাবনা সুদূর পরা হতো। আবার কথা বাড়াচ্ছ। আমরা নিজের ঘরে নয়, শত্রু তাঁবুতে বসে কথা বলছি। চারপাশে কড়া প্রহরা, ওদিকে রাতও শেষ হয়ে যাচ্ছে। আমাদের মিশন ধ্বংস হয়ে গেছে। এই পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করতে হবে। এজন্য এখান থেকেই শুরু করতে হবে কাজ। সে কাজের কথাই বলছি। সবার আগে আমাদের দরকার নাজির খবর। সংবাদ সংগ্রহ করে তোমাকে কোথায় পাবো? আমি এখান থেকে পালিয়ে যাব। তার আগে আইয়ুবির ভবিষ্যৎ পরিকল্পনা ও তার সৈন্য সংখ্যা সম্পর্কে খোঁজ খবর নেব। আমারও মনে হয় সমগ্র মুসলিম বিশ্বে এই একটা লোকই ক্রুশের জন্য খুব বিপজ্জনক। তাই আর এই জন্যই আইয়ুবিকে হত্যা করা জরুরি। আর ও বেঁচে থাকলে থাকবে আমাদের বন্দিশালায়। কিন্তু কিভাবে? শোনো, প্রথমে তাঁবুতে গিয়ে ওদের বলবে যে করে হোক আলী বিন সুফিয়ানকে ফাঁসাতে হবে। আলী এবং আইয়ুবির মাঝে তুলে দিতে হবে ঘৃণার দেয়াল। এরপর যাবে ক্রিস্টোফারের কাছে, বলবে লক্ষ্যভেদ না করে যে পাপ করেছ দায়িত্ব পালন করে এবার তা মোচন করার চেষ্টা করো। ঠিক আছে রবিন, দোয়া করো যিশু যেন আমার সহায় হন। রবিন মুভির চুলে চুমু খেয়ে বলল, ক্রুশের জন্য তোমাকে তোমার ইজ্জত বিলিয়ে দিতে হবে। তবে মনে রেখো, যিশুর কাছে তুমি থাকবে মা মেরির মতোই পবিত্র কুমারী। ইসলামের মূল উপড়ে ফেলে আমরা জেরুজালেম দখল করেছি, এবার মিশরও আমাদের হবে। রবিনের বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে উঠে দাঁড়ালো মুভি। তাঁবুর পর্দা ঈষৎ ফাঁক করে তাকালো বাইরে। কোথাও কেউ নেই। নিঃশব্দে বেরিয়ে এলো মুভি। তাঁবুর সাথে সেঁটে দাঁড়িয়ে দৃষ্টি বুলালো চারদিকে। দূর থেকে কারো গুনগুন শব্দ ভেসে আসছে, সম্ভবত প্রহরী। হাঁটা দিল মুভি। গাছের আড়ালে গা বাঁচিয়ে পৌঁছলো টিলার কাছে। টিলা পার হয়ে চলতে লাগলো নিজের তাঁবুর দিকে। তাঁবুর কাছাকাছি চলে এসেছে মুভি। দুজন লোকের অনুচ্চ কণ্ঠের আওয়াজ ভেসে এলো। থমকে দাঁড়ালো মুভি। উৎকর্ণ হয়ে তাকালো সামনে। শব্দ আসছে তাঁবুর দিক থেকে। ও তাঁবুতে নেই, হয়তো ওরা জেনে গেছে। এজন্য ডেকে এনেছে কমান্ডার বা অন্য কাউকে। ধরা পড়লে চলবে না। ব্যবসায়ীদের সঙ্গীতের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। এতে অন্য মেয়েগুলো বিপদে পড়তে পারে ভেবে দাঁড়ালো আবার। কয়েক পা এগিয়ে গেল লোক দুটোর কথা শোনার জন্য, কিন্তু কাছে পৌঁছার আগেই কথা থামিয়ে দিয়েছে ওরা। এখন কোনো শব্দ শোনা যাচ্ছে না। এক পা দুপা করে হাঁটছে ও। হঠাৎ বাঁয়ে শব্দ হলো। চমকে সেদিকে তাকালো মুভি। গাছের একটা ছায়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ও টিলার কাছে ফিরে এলো। উঠে দাঁড়ালো টিলার উপর। সাগর পাড়ের জ্যোৎস্না ধোয়া রাত। এখন ওকে দূর থেকেও দেখা যাচ্ছে। ডিউটি পরিবর্তনের সময় হয়ে এসেছে। প্রহরীদের অবস্থা দেখার জন্য বেরিয়ে গেলেন কমান্ডার।
টিলার উপর একটা ছায়া দেখতে পেলেন। দাঁড়িয়ে পড়লেন কমান্ডার। ছায়াটা তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। দুহাত সামনে আসা চুল ঠিক করল। দেহের গঠনে মেয়ে মনে হচ্ছে। কমান্ডার অপেক্ষা করলেন। জিনভূত হলে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু ছায়াটা ধীরে ধীরে হাঁটতে লাগলো। কমান্ডার বুঝে ফেললেন এ জিন নয়, মানুষ। সুলতান আইয়ুবীর সতর্কবাণী তার মনে পড়ে গেল। তাদের বলা হয়েছে খ্রিস্টানরা গুপ্তচর হিসেবে মেয়েদের ব্যবহার করছে। কখনো বেদুইন, আবার কখনো ভিক্ষুক সেজে ওরা আসবে, নিজের অসহায়ত্ব প্রকাশ করে আশ্রয় চাইবে। আরও তাকে বলা হয়েছে সুলতান সন্দেহভাজন 7 জন মেয়েকে আশ্রয় দিয়েছেন, অপেক্ষা করছেন গোয়েন্দা প্রধান আলীর জন্য। তিনি এলে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। প্রহরীদের ডিউটি পরিবর্তনের সময় কমান্ডার ফখরুল মিস্ত্রি তাঁবুর পর্দা তুলে দেখলেন 7টা মেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। কম্বল সরালে দেখা যেত 7ম মেয়েটা বিছানায় নেই। টিলার উপরে যে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, কমান্ডার তা বুঝতে পারেনি। মেয়েটা হাঁটা শুরু করতেই কমান্ডার টিলার দিকে এগিয়ে গেল, বলল, কে তুমি? নিচে নেমে এসো। চঞ্চল হরিণীর মতো মেয়েটা দ্রুত টিলার অন্য দিকে নেমে গেল। কমান্ডার এক লাফে টিলার উপর উঠে গেল। রাতের নীরবতা ভেঙে তীব্র গতিতে ছুটছে মেয়েটা। তাকে ধরার জন্য তার পেছনে ছুটল কমান্ডার। দুজনের মাঝে বেশ খানিকটা দূরত্ব। দুজনেই ছুটছে তীব্র গতিতে, কিন্তু ফখরুল একজন সৈনিক, ছুটছে চিতাবাঘের ক্ষিপ্রতা নিয়ে। অসমতল মাটি, শুকনো ঝোপঝাড় আর গাছগাছালি মারিয়ে নিশুতি রাতে মরুদ্যানের বুকে ছুটছে দুজন। দূরত্ব কমে আসছে দুজনের মাঝে। সামনে খণ্ড খণ্ড অনেকগুলো এলোপাথারি ঝোপঝাড়। নবী মেয়ে হলেও একজন গোয়েন্দা। শত্রুর চোখে ধুলো দেওয়ার হাজারো কায়দা কানুন শিখেছে দীর্ঘদিনের অনুশীলনে। তার সে ট্রেনিং কাজে লাগানোর সময় এসেছে। দ্রুত ঝোপের আড়ালে আত্মগোপন করল মুভি। কমান্ডার কিছু দূর এগিয়ে দেখল সামনে কেউ নেই। মেয়েটার পায়ের শব্দও শোনা যাচ্ছে না। দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো সে। গতি কমিয়ে অনির্দিষ্টভাবে এগিয়ে গেল সামনে। গাছের আড়ালে লুকিয়ে কমান্ডারকে এগিয়ে যেতে দেখল মুভি। কমান্ডার এগিয়ে যেতেই ও আবার ছুটতে লাগলো। হঠাৎ পেছনে পায়ের শব্দ শুনে কমান্ডারও ছুটল পেছন ফিরে। আবার কোনো শব্দ নেই। অনুমান করে ছুটছে কমান্ডার, কিছুই দেখা যাচ্ছে না। পেছন থেকে আবার ভেসে এলো পদশব্দ। ঘুরে দৌড় লাগালো কমান্ডার। থেমে গেল পদশব্দ। লুকোচুরি খেলার ট্রেনিং ভালোই কাজে লাগাচ্ছে মুভি। এভাবে চলল কিছুক্ষণ। মেয়েটা যেন তার সাথে কানামাছি খেলছে, হারিয়ে যাচ্ছে আবার দৌড়াচ্ছে। ক্রোধে ফুঁসতে লাগলো কমান্ডার। ঝোপঝাড় আর গাছের ফাঁকে ফাঁকে এভাবে লুকোচুরি খেলতে খেলতে মাইল 2 দূরে চলে এসেছে ওরা। সামনে দেখা যাচ্ছে ব্যবসায়ীদের তাঁবু। মেয়েটা তাঁবুর কাছে পৌঁছে চিৎকার করে ডাকতে লাগলো ওদের। আলো জেলে তাঁবু থেকে বেরিয়ে এলো ব্যবসায়ীরা। তরবারি হাতে কমান্ডারও পৌঁছে গেল ওখানে। ব্যবসায়ীদের মুসলমান মনে হচ্ছে। মেয়েটা তাদের একজনের পা জড়িয়ে ধরে আছে। আতঙ্কে বিবর্ণ চেহারা, হাঁপাচ্ছে। এ মেয়েটা আমার হাতে তুলে দাও, নির্দেশের ভঙ্গিতে বলল কমান্ডার। ও একা নয়, বলল এক ব্যবসায়ী। আমরা 7 জনকে তোমাদের সুলতানের কাছে দিয়ে এসেছি, একেও নিয়ে যেতে পারো। না, আরো জোরে লোকটার পা আঁকড়ে ধরল মুভি। বলল, আমি ওর সাথে যাব না। মুসলমানরা খ্রিস্টানের চাইতেও জানোয়ার। ওদের সুলতান একটা ষাঁড়, পশু। সে আমার হাড়গোড় পর্যন্ত ভেঙে দিয়েছে। আমি কোনো রকমে পালিয়ে এসেছি। কোন সুলতান? কমান্ডারের হতবাক কণ্ঠ। যাকে তোমরা সালাহুদ্দিন আইয়ুবী বলো। মেয়েটা মিথ্যে বলছে। কে ও? তোমাদের সাথে সম্পর্ক কি? ভেতরে এসো বন্ধু, বাইরে ঠান্ডা, তরবারি খাপে ঢুকা। কোনো ভয় নেই, এ আমরা ব্যবসায়ী। এ মেয়েটা কি বলতে চাই শোনোই না। আমরা তোমাদের সুলতানকে ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু সুন্দরী যুবতীদের দেখে তিনিও ইমান আমান খুইয়ে বসেছেন।
অন্য 6টি মেয়ের কি অবস্থা করেছে কে জানে। অন্য সেনাপতি এবং কমান্ডাররা এদের শেষ করে দিয়েছে। মুভি বলল, এদেরকে সন্ধ্যার সময় দিয়ে গেছে খানিক আগে। এখন ওরা তাঁবুতে অজ্ঞান হয়ে পড়ে আছে। কমান্ডার তরবারি কোষবদ্ধ করে তাঁবুতে প্রবেশ করলো। কফি তৈরি করতে লাগলো এক ব্যবসায়ী। কমান্ডারের অলক্ষ্যে কি যেন মেশালো তাতে। অন্য একজন জানতে চাইল তার পদমর্যাদা। আলাপচারিতায় ব্যবসায়ীরা বুঝল লোকটা সেনাবাহিনীর উঁচু পর্যায়ের কেউ নয়, একজন সাধারণ গ্রুপ লিডার মাত্র। তবে লোকটা মেধাবী এবং সাহসী। ওরা মেয়েদের ব্যাপারে সুলতানকে বলা গল্পটাই কমান্ডারকে পুনরায় শোনালো। জানালো এদের ব্যাপারে সুলতানের সিদ্ধান্ত। যোগ্য বর পেলে এরা মুসলমান হবে, দেশে ফিরবে না কখনো। তাও কমান্ডারকে বলা হলো। অন্য একজন বলল, এই মেয়েটার সাথে তোমাদের প্রিয় সুলতান কি কাণ্ড ঘটিয়েছে তা তো ওর মুখেই শুনলে। কমান্ডার মেয়েটার দিকে তাকালো। মুভি বলতে লাগলো, একজন দেবদূতের আশ্রয় পেয়েছি মনে করে আমাদের আনন্দের সীমা ছিল না। সূর্য ডোবার সাথে সাথে সুলতানের নাম করে আমাকে ডেকে নিয়ে গেল। অন্যদের তুলনায় আমি একটু বেশি সুন্দরী। বুঝতে পারিনি তোমাদের আইয়ুবি আমাকে খারাপ উদ্দেশ্যে ডাকছে। আমি গেলাম। সুলতান মদের সোরাহি খুলে বলল, গ্লাস ভরে রাখলো আমার সামনে। আমি খ্রিস্টান, মদ পানে অভ্যস্ত। আইয়ুবি আমাকে ভোগ করতে চাইল। পুরুষ নতুন নয় আমার জন্য। আমি যাকে দেবদূত মনে করি, এ অপবিত্র দেহ থেকে তাকে দূরে রাখতে চাইলাম। কিন্তু সে জাহাজের খ্রিস্টানদের চাইতেও নিকৃষ্ট। দেহের প্রতিটি জোড়া ব্যথা করছে, হাড়গুলো মনে হয় ভেঙেই ফেলেছে। কান্নায় ভেঙে পড়ল সে। একটু পর আবার শুরু করল, ঈশ্বর আমায় রক্ষা করেছেন, নিষ্কৃতি দিয়েছেন দেবদূতরূপী পশুর হাত থেকে। সুলতান আমাকে বলেছে অন্যান্য কমান্ডাররা বাকি মেয়েদের নিয়ে আনন্দ করছে। আমি সুলতানের পা ধরে মিনতি করে বললাম বিয়ে করার জন্য। সুলতান বলল, বিয়ে ছাড়াই তুমি আমার হারেমে থাকবে। অত্যধিক মদ পান করায় সুলতান বেহুশ হয়ে পড়ল। এই সুযোগে আমি পালিয়ে এসেছি। বিশ্বাস না হলে তার দেহরক্ষীদের জিজ্ঞেস করে দেখতে পারো। মুভির কথার মাঝেই কফি পরিবেশন করা হলো। কফির মধ্যে হাসিস মেশানো ছিল, জানতো না কমান্ডার। কফি পান করলো কমান্ডার। হাসিসের ক্রিয়া শুরু হলো মগজে। মেজাজের ভারসাম্য হারিয়ে অট্টহাসি দিয়ে বলল, আমাদের জন্য নির্দেশ, মদ এবং নারী থেকে দূরে থাকো। নিজে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করছে আর মদ পান করছে। হাসিসের প্রভাবে ও বুঝতেই পারল না মেয়েটা নির্জলা মিথ্যে কথা বলেছে তার সাথে। কল্পনায় এখন সে নিজেই সম্রাট। মুভির চেহারায় মশালের আলো, চুলে কালো আর সোনালী রঙের মিশেল। যৌবন উপচে পড়ছে অপরূপা অঙ্গ থেকে, চোখে নেশা ধরানো দীপ্তি। কমান্ডারের মনে হলো পৃথিবীর সবচেয়ে রূপবতী নারীটি বসে আছে তার সামনে। সে চঞ্চল হয়ে বলল, তুমি চাইলে আমি তোমাকে আশ্রয় দিতে পারি। না। ভয়ে পেছনে সরে গেল মুভি। তুমিও আমার সাথে সুলতানের মতোই আচরণ করবে। তোমার তাঁবুতে নিয়ে গেলে আবার আমি আইয়ুবির হাতে গিয়ে পড়ব। ইজ্জত রক্ষার জন্য ওদেরকে তোমাদের হাতে তুলে দেওয়া ভুল হয়ে গেছে। ভাবছি অন্য মেয়েদেরকেও কালোয় গিয়ে ফেরত নিয়ে আসব, বলল এক ব্যবসায়ী। মুভির দিকে পলকহীন চোখে তাকিয়েছিল ফখরুল মিস্ত্রি। তার দেহলতা ও শরীরের প্রতিটি অঙ্গ থেকে উপচে পড়ছে যৌবন। এমন অপরূপা অঙ্গ শোভার অধিকারী সুন্দরী নারী সে জীবনেও দেখেনি। ব্যবসায়ীর কথার পিঠে কেউ কোনো কথা বলল না। তাঁবুতে নেমে এলো নীরবতা। চুপচাপ কেটে গেল কিছু সময়। নীরবতা ভাঙল ক্রিস্টোফার। বলল, তুমি আরবি না মিসরি? মিশরি। আমি সাধারণ একজন সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগদান করেছিলাম। যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখায় আমাকে কমান্ডার পদে প্রমোশন দেওয়া হয়েছে। সুদানি ফৌজ দেখছি না, ওরা কি এ যুদ্ধে অংশ নেয়নি? সুদানি কোনো ফৌজ এখানে আসেনি।
এই যুদ্ধে অংশ নেয়নি ওরা। কি ব্যাপার, যুদ্ধে ওরা অংশ নিল না কেন? মনে হয় সুদানিরা সালাহুদ্দিন আইয়ুবীকে গ্রহণ করেনি, জবাব দিল আরেক ব্যবসায়ী। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, সুদানিরা সালাহুদ্দিন আইয়ুবীকে গ্রহণ করেনি। তাদের কমান্ডার সুলতানকে মিশর ছেড়ে চলে যেতে বলেছেন, কারণ তিনি মিশরের নন, বিদেশি। এই জন্য আইয়ুবী মিশরীয়দের দিয়ে নতুন ফৌজ গঠন করেছেন, ওরাই এই যুদ্ধে অংশ নিয়েছে। গল্প জমে উঠেছে, যেন খুশ গল্প করছে সবাই। এভাবে একজন জানতে চাইল, যুদ্ধে তো তোমরা জিতেছ, গনিমতের মাল কি কি পেলে? গনিমতের মাল কি আর গরিবের ভাগ্যে জোটে? টিপ্পনি কাটলো অন্যজন। গনিমতের মালের খবর জানি না, এখনো ভাগ বন্টন হয়নি বোধ হয়, বলল কমান্ডার। তা জানবে কেমন করে? তোমাদের সুলতান তোমাদেরকে মদ ও নারী থেকে দূরে থাকতে উপদেশ দেন, অথচ নিজে ভোগ বিলাসে মত্ত থাকেন। যুদ্ধলব্ধ সম্পদের খবর তোমরা যারা যুদ্ধ করেছ তারা জানো না, অথচ ব্যবসায়ী হিসেবে আমরা জানি। খ্রিস্টান জাহাজ থেকে অঢেল সম্পদ পাওয়া গেছে, অসংখ্য উট বোঝাই করে এসব মাল কায়রো পাঠানো হয়েছে রাতের অন্ধকারে। কায়রো থেকে সেসব চলে যাবে দামেস্কে এবং বাগদাদে। সুদানি ফৌজকে সুলতান দাসে পরিণত করতে চাইছেন। আরবের সৈন্য এসে গেলে তোমরাও হবে তাদের মতোই গোলাম। নবীর চোখ ধাঁধানো রূপ আর হাসিসের প্রভাবে ফখরুলের হৃদয়ে গেঁথে যাচ্ছিল ওদের প্রতিটি শব্দ। অযাচিতভাবেই পরিস্থিতি মুভির পক্ষে চলে গেছে। তাকে ধরতে এসে নিজেই ফেঁসে গেছে কমান্ডার। আরবি ছাড়া অন্য কোনো ভাষা জানত না কমান্ডার। মুভি নিজের ভাষায় সব ঘটনা বলতে লাগলো সঙ্গীদের। ওদের শোনালো রবিনের নির্দেশ, বলল পরাজয়ের কারণ বের করতে হবে, যেতে হবে নাজির কাছে। মেয়েটা কি বলছে জানতে চাইল ফখরুল। ক্রিস্টোফার বলল, ও বলছিল তুমি আইয়ুবীর সৈন্য না হলে ও তোমাকে বিয়ে করতে রাজি হতো, এজন্য মুসলমান হতেও প্রস্তুত, কিন্তু এখন সে কোনো মুসলমানকে বিশ্বাস করতে পারছে না। কমান্ডার কি ভেবে এক ঝটকায় উঠে দাঁড়ালো, মুভির হাত ধরে নিজের দিকে আকর্ষণ করে বলল, খোদার শপথ, তোমার জন্য আমি সিংহাসন ত্যাগ করি। এই যদি হয় তোমার ইচ্ছে, এই রইল তরবারি, এখন থেকে তোমার ইচ্ছেই আমার ইচ্ছে। কমান্ডার খাপসহ তার তরবারি রেখে দিল মুভির পায়ের কাছে। এখন আমি আইয়ুবীর সৈনিক নই, কমান্ডারও নই। মুভি হাত ধরে টেনে ওকে পাশে বসালো, নিজেও ঘনিষ্ঠ হয়ে বসলো তার পাশে। বলল, তুমি যদি সত্যি আমাকে চাও, তোমার জন্য আমি আমার ধর্ম ত্যাগ করব। তবে আমাকে পেতে হলে তোমাকে একটা শর্ত পালন করতে হবে। যে পাষণ্ড পশু আমার উপর আজ এ বর্বর আচরণ করেছে, তার প্রতিশোধ নিতে হবে তোমাকে। খোদার কসম, সুলতান আমার হাত থেকে কিছুতেই রক্ষা পাবে না, একে আমি খুন করব। মুভি ব্যবসায়ীদের দিকে তাকালো। ক্রিস্টোফার বলল, এক আইয়ুবী মরলে বা বাঁচলে কিছু যায় আসে না, যে আসবে সেও এমন হবে। আজ হোক কাল হোক মিশরীরা ওদের দাসই হবে। তুমি বরং নাজির কাছে যাও, মুভি থাকবে তোমার সঙ্গে। তোমরা দুজন সালাহুদ্দিনের আসল রূপ তার কাছে প্রকাশ করে তার সাহায্য চাইতে পারো। এছাড়া এর বদলা নেওয়ার কোনো রাস্তা তো দেখি না আমি। নাজি এবং তার সঙ্গীদের যে গোপনে হত্যা করা হয়েছিল এ কথা জানত না এরা। মুভি চাচ্ছিল দ্রুত নাজির কাছে পৌঁছতে, কিন্তু এক যুবতীর পক্ষে একা মিশর পর্যন্ত যাওয়া সম্ভব ছিল না। অপ্রত্যাশিতভাবে ফখরুলকে পাওয়ায় তার বরং সুবিধেই হলো। ওরা সিদ্ধান্ত নিল মিশর যাওয়ার পথে ওকেই ব্যবহার করা হবে। খ্রিস্টান গোয়েন্দা দলের প্রধান রবিন রয়েছে আহতদের তাঁবুতে।
ব্যবসায়ীরাও সিদ্ধান্ত নিল এখানেই থাকবে। আইয়ুবীকে ছোঁড়া তীর একবার ফসকে গেছে, আবার চেষ্টা করবে ওরা। এদিকে মুবির রূপের ফাঁদে জড়িয়ে পড়েছে ফখরুল। হাসিস তাকে বিবেকশূন্য করে দিয়েছে। ফখরুল আর নিজের তাঁবুতে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিল। মুবিকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ার জন্য তাকে পরামর্শ দিল ক্রিস্টোফার। ব্যবসায়ীরা একটা উট দিল তাকে। উটের সাথে দেয়া হলো এক পানির মশক ও প্রয়োজনীয় খাবার। হাসিস মেশানো খাবারের থলিটা ধরিয়ে দিল মুবির হাতে। ফখরুল পরল ঢাউস জুব্বা ও ব্যবসায়ীদের মতো টুপি। উটের পিঠে চাপল মুবি ও কমান্ডার। উট চলতে শুরু করেছে। আশেপাশের কোনো খেয়াল নেই কমান্ডারের। সমস্ত অতীত তার হারিয়ে গেছে। হৃদয়ের কার্নিশে এখন শুধু ঝুলে আছে বিশ্বের সেরা এক সুন্দরীর ছবি। সুলতানকে বাদ দিয়ে যে রূপসী তাকে পছন্দ করেছে। কি সৌভাগ্য তার! মুবিকে বাহু বেষ্টন করে নিজের বুকের সাথে চেপে ধরল। খ্রিস্টান কমান্ডার আর তোমাদের সুলতানের মতো পশুর আচরণ করবে না তো? কপট কটাক্ষ হেনে বলল মুবি। মুবি, আমি তোমাকে কতটা ভালোবাসি সে কথা কি তোমাকে বুঝিয়ে বলতে হবে? না ফখরুল, এ তো আমি রহস্য করে বলেছি। তোমার ভালোবাসার উপর আমার আস্থা না থাকলে আমি কি তোমার সাথে এভাবে একাকী বেরিয়ে পড়তাম? এ দেহ মন আমি তোমাকেই সঁপেছি। এখন থেকে আমি শুধুই তোমার। আমাকে নিয়ে তোমার যা ইচ্ছে করতে পারো। তবে আইয়ুবীর পশুত্ব ভুলতে পারছি না, তাই ওভাবে বলেছি তোমায়। ধৈর্যহীনদের আমি ঘৃণা করি, যেমন ঘৃণা করি তোমাদের সুলতানকে। তার মানে তুমি আমাকে ধৈর্যহীন বলতে চাইছো? দেখো মুবি, তুমি চাইলে আমি উঠ থেকে নেমে যাব। মুবিকে বাহুবন্ধন থেকে ছেড়ে দিল ফখরুল। ছি, কি বলছো তুমি? তোমাকে আমার ভালো লেগেছে বলেই তো তোমার জন্য আমার ধর্ম পর্যন্ত ত্যাগ করেছি। ইচ্ছে করলে আমি ব্যবসায়ীদের কাছেও তো থাকতে পারতাম। মুবির আবেগপূর্ণ কথায় আরো দুর্বল হয়ে পড়ল কমান্ডার। গল্পে গল্পে সময় পেরিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে ওরাও। সাধারণভাবে চললে ওদের 5 দিনের পথ অতিক্রম করতে হবে, কিন্তু ফখরুল এক পালিয়ে আসা সৈনিক। মুবিও পালিয়ে এসেছে মুসলিম তাঁবু থেকে। তাই সাধারণ পথ ছেড়ে দুর্গম পথে এগিয়ে চলল ওরা। গভীর হয়ে এলো রাত। ঘুমে ভারী হয়ে এলো মুবির চোখ। ফখরুলের বুকে মাথা রেখে ও ঘুমিয়ে পড়ল। আকাশের অগণিত তারার সাথে জেগে রইল এক পলাতক সৈনিক। উট এগিয়ে চলছে মিশরের দিকে। সবেমাত্র ফজরের নামাজ শেষ করেছেন সালাহুদ্দিন আইয়ুবী। প্রহরী তাঁবুতে প্রবেশ করে জানালো, আলী বিন সুফিয়ান এসেছেন। তাঁবু থেকে দ্রুত বেরিয়ে এলেন সালাহুদ্দিন। আলীর সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন, ওদিকের কি খবর? এখনো পর্যন্ত স্বাভাবিক, তবে ওদের উৎকণ্ঠা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের গোয়েন্দারা বলেছে নেতৃত্ব দেওয়ার মতো কোনো কমান্ডার এগিয়ে এলে ওরা বিদ্রোহ করবে। কথা বলতে বলতে দুজন তাঁবুতে প্রবেশ করল। নাজি এবং তার সঙ্গীদের আমরা শেষ করেছি, কিন্তু সুদানিদের ভেতরে মিশরীয়দের বিরুদ্ধে যে বিষ ছড়িয়ে দেওয়া হয়েছিল তার প্রভাব এখনো কমেনি। সেনাপতির অন্তর্ধান তাদের উৎকণ্ঠার বড় কারণ। আমাদের গোয়েন্দারা প্রচার করেছে যে নাজি যুদ্ধের ময়দানে। আমার মনে হয় ওরা এই কথা বিশ্বাস করছে না। ওরা বিদ্রোহ করলে আমাদের ওখানকার ফৌজ কি অভিজ্ঞ 50,000 ফৌজের মোকাবেলা করতে পারবে? আমি তার ব্যবস্থা করে এসেছি। সব জানিয়ে দুজন ঘরসোয়ার পাঠিয়ে দিয়েছি নুরুদ্দিন জঙ্গির কাছে।
বিদ্রোহ দমন করার জন্য কিছু সাহায্য পাঠাতে অনুরোধ করেছি তাকে। ওদিক থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা কম। গত পরশু দূত মারফত জেনেছি জঙ্গি সম্রাট ফ্রাঙ্কোর এলাকা আক্রমণ করেছেন। খ্রিস্টানদের বিশাল এক বাহিনী মিশরের দিকে আসছিল। আক্রান্ত হয়ে পিছনে সরে গেছে ওরা। জঙ্গি কিছু এলাকাও দখল করেছেন। কিন্তু একটা সংবাদে আমি দারুণ উদ্বিগ্ন। ওরা আবার হামলা করেছে। ওদের আক্রমণে আমি ভীত নই। আমার উদ্বেগের কারণ হলো শত্রুকে যারা বাধা দেবে তারা মদের পিয়ালায় এখন তো ডুবে আছে। ইসলামের রক্ষকরা হারেমে বন্দী। যুবতী নারীর মোহনীয় চুল ওদের পায়ে শৃঙ্খল পরিয়ে রেখেছে। আমার চাচা শেরে কোহ আজ যদি বেঁচে থাকতেন, তিনি আমাকে যুদ্ধের ময়দানে এনেছিলেন। সামান্য সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন শত্রুর উপর, কিন্তু মুসলিম নামধারী বেঈমানের দল শত্রুর সাথে মিশে গিয়েছিল। তার সামনে তৈরি করেছিল দুর্লগ্ন প্রাচীর। তবু চাচা সাহস হারাননি। তুমি তো তার সব ইতিহাস জানো। আমার সব কিছু মনে আছে সুলতান। সেসব যুদ্ধ এবং রক্ত ঝরার পর আশা করেছিলাম মিশর এবার সোজা পথে আসবে। কিন্তু এক গাদ্দারের মৃত্যু হলে এগিয়ে আসে অন্য এক গাদ্দার। আসলে গাদ্দার দুর্বল খেলাফতের সৃষ্টি। ফাতেমি খেলাফত হারেমের বিলাসে হারিয়ে না গেলে খ্রিস্টানদের সাথে আপনার যুদ্ধ এখানে নয়, ইউরোপে হতো। আমাদের বন্ধুরাই আমাদের বাইরে যেতে দিচ্ছে না। শাসক যখন ভোগ বিলাসে মত্ত থাকে, প্রজারা তখন সিংহাসনের স্বপ্ন দেখে। সাহায্য চায় শত্রুর কাছে। ক্ষমতার লোভে তাদের স্ত্রী কন্যার ইজ্জত আবরুর কথাও ভুলে যায়। ভীষণ ভয় করি আলী। ইসলাম নিশ্চিহ্ন হলে এসব নামধারী মুসলমানের হাতেই হবে। আমাদের ইতিহাস এখন বিশ্বাসঘাতকের ইতিহাস, ষড়যন্ত্রের ইতিহাস। আমার মন বলছে এমন এক সময় আসবে যখন মানুষ নামে থাকবে মুসলমান, কিন্তু চিন্তা করবে শত্রুর মস্তিষ্ক দিয়ে। মসজিদের চেয়ে পতিতালয় বেশি থাকবে, অথবা ওদের ঘরগুলোই হয়ে উঠবে এক একটা পতিতালয়। অমুসলিমরা মুসলমানকে সেই পথেই নিয়ে এসেছে। মিশরে দেখা যাচ্ছে ঝড়ের পূর্বাভাস। তোমার সংস্থাকে আরো শক্তিশালী করো। শত্রুর এলাকায় গিয়ে কমান্ডো হামলা এবং সংবাদ সংগ্রহের জন্য সুস্বাস্থ্যের অধিকারী এবং বুদ্ধিমান যুবকদের বাছাই করো। গুপ্তচর বৃত্তির ময়দানে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও আলী। আপনি দোয়া করুন। নতুন করে যেসব যুবক ভর্তি হচ্ছে তাদের মধ্যে আমি প্রাণের স্পন্দন দেখতে পাচ্ছি। তাদের নিষ্ঠা ও আগ্রহ আমাকে আশাবাদী করে তুলেছে। এখানকার খবর কি? বেলাভূমিতে কুড়িয়ে পাওয়া বন্দীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তুমি ওদের সাথে একবার দেখা করো। প্রহরীকে ডাকলেন আইয়ুবী। বললেন, আমাদের নাস্তা দাও। খাবার নিয়ে এলো প্রহরী। খেতে খেতে কথা বলছিলেন আইয়ুবী। গতকাল আরো কিছু আহত খ্রিস্টান সৈনিককে এখানে আনা হয়েছে। এদের একজনকে আমার সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে সে সাধারণ সৈনিক নয়। এছাড়া ঘটনাচক্রে একদল মেয়েকেও এখানে আশ্রয় দিতে হয়েছে। ওদের নিয়ে এসেছে 5 জন ব্যবসায়ী। এদের সাথেও একটু দেখা করো। মেয়েরা এখানে কিভাবে এলো? মেয়েদের ব্যাপারে ব্যবসায়ীরা যা বলেছিল সুলতান আলীকে তা শোনালেন। বললেন, আসলে ওদের আশ্রয় দিয়ে আমার আওতায় নিয়ে এলাম। ওরা গরিব, দীর্ঘদিন জাহাজে ছিল, কিন্তু দেখে তা মনে হয় না। ওদের আলাদা তাঁবুতে রাখা হয়েছে। তুমি নাস্তা সেরে আগে ওদের সাথে দেখা করো। এরপর মৃদু হেসে বললেন, কাল উপকূলে হাঁটছিলাম। হঠাৎ কোত্থেকে একটা তীর এসে দুপায়ের ফাঁকে পালিতে গেঁথে গেল। রক্ষীরা অনেক খুঁজোখুঁজি করেছে, কোনো তীরন্দাজ পায়নি। ওরা ওই এলাকা থেকে 5 জন ব্যবসায়ীকে ধরে নিয়ে এসেছিল। ওরাই মেয়েগুলোকে এখানে রেখে গেছে। ওদের চলে যেতে দেওয়া হয়েছে শুনে অবাক বিস্ময়ে সুলতানের দিকে তাকিয়ে রইলেন আলী। আপনি তাদের যেতে দিলেন? রক্ষীরা ওদের মালপত্র তল্লাশি নিয়েছে? সন্দেহ করা যায়
এমন কিছু পাওয়া যায়নি ওদের কাছে? গভীর মনোযোগ দিয়ে তীরটা দেখলেন আলী। বললেন, এক গোয়েন্দার দৃষ্টি আর সুলতানের দৃষ্টিতে অনেক পার্থক্য। সবার আগে ব্যবসায়ীদের গ্রেফতার করার চেষ্টা করব। তাঁবু থেকে বেরিয়ে এলেন আলী বিন সুফিয়ান। একজন প্রহরী সালাম দিয়ে বলল, আপনার সাথে একজন কমান্ডার কথা বলতে চাচ্ছেন। কি ব্যাপার? কমান্ডার এগিয়ে এসে বলল, কালকে 7 জন মেয়ের মধ্যে একজন পালিয়ে গেছে। এছাড়া কাল রাতে ডিউটি কমান্ডার ফখরুল মিস্ত্রিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রহরী বলছে ডিউটি বদলের সময় তিনি চেক করতে বেরিয়েছিলেন, এরপর তিনি আর ফিরে আসেননি। সুলতানকে খবরটি দেওয়া জরুরি। গভীর ভাবনায় ডুবে গেলেন আলী বিন সুফিয়ান। কমান্ডার তার কাছে এসে অনুচ্চ কণ্ঠে বলল, একটা খ্রিস্টান মেয়ে চলে যাওয়ার ঘটনা কি খুব গুরুত্বপূর্ণ? খানিকটা ভেবে নিয়ে আলী বললেন, শোনো, সুলতানকে এখন কিছু বলার দরকার নেই। ফখরুল যখন টহল দিতে বেরিয়েছিলেন তখনকার সব প্রহরীদের ডেকে নিয়ে এসো। কাল যেসব রক্ষী সুলতানের সাথে সাগর পাড়ে গিয়েছিলেন তাদেরও ডাকবে। খবর পেয়ে 4 জন প্রহরী এসে হাজির হলো। আলী বললেন, কাল যেখানে ব্যবসায়ী এবং মেয়েদের পেয়েছো সেখানে যাও। ব্যবসায়ীরা না গিয়ে থাকলে আমার না আসা পর্যন্ত যেতে দেবে না, না পেলে জলদি ফিরে এসো। রক্ষীরা চলে গেল। মেয়েদের তাঁবুর কাছে পৌঁছলেন আলী। তাঁবুর বাইরে বসে আছে মেয়েরা, পাশে দাঁড়িয়ে আছে পাহারাদার। আলী মেয়েদের মুখোমুখি হয়ে আরবিতে প্রশ্ন করলেন, তোমরা এখানে 6 জন কেন? আরেকজন কোথায়? ওরা পরস্পরের দিকে চাইতে লাগলো। আলীর দিকে তাকিয়ে মাথা এপাশ ওপাশ করে বোঝালো তারা আরবি জানে না। তোমরা সবাই আমার ভাষা বোঝো। ওরা হতবাক দৃষ্টিতে আলীর দিকে তাকিয়ে রইল। ওদের সহজ সরল চেহারা দেখে দ্বিধায় পড়লেন গোয়েন্দা প্রধান। এরপর মেয়েদের পেছনে গিয়ে আরবি ভাষায় বললেন, এদের উলঙ্গ করে 12 জন কাফরি সেপাই ডেকে নিয়ে এসো। ওরা সবাই একসঙ্গে পেছনে ফিরল। আতঙ্কিত কণ্ঠে 2-3 জন একসঙ্গে বলে উঠল, মেয়েদের সাথে তোমরা এমন ব্যবহার করতে পারো না, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিনি। হেসে ফেললেন আলী বিন সুফিয়ান, তোমাদের সাথে খুব ভালো ব্যবহার করব। এক ধমকে আরবি বলতে শুরু করেছ, এবার ধমক ছাড়াই বলো 7ম মেয়েটা কোথায়? ওরা অজ্ঞতা প্রকাশ করলে আলী বললেন, এই প্রশ্নের জবাব অবশ্যই তোমরা দেবে। একটু আগেও তোমরা বলেছ আরবি জানো না, এখন তো দিব্যি আরবিতে কথা বলতে পারছো। ঠিক আছে, প্রশ্নের জবাব কি করে পাওয়া যায় আমি দেখছি। সেন্ট্রি, ওদের তাঁবুর ভেতরে নিয়ে যাও। রাতের প্রহরী এলো। ওদের অনেক কিছু জিজ্ঞেস করলেন গোয়েন্দা প্রধান। মেয়েদের তাঁবুর প্রহরী বলল, আমাকে দাঁড় করিয়ে তিনি বন্দীদের তাঁবুর দিকে গেলেন। কিছুক্ষণ পর একটা শব্দ শুনলাম, কে তুমি, নেমে আসো। মনে হলো টিলার উপর একটা ছায়াও দেখেছি, তবে খুবই অস্পষ্ট। টিলার কাছে গেলেন গোয়েন্দা প্রধান। বালিতে পায়ের ছাপ সুস্পষ্ট, একটা সৈনিক বুটের ছাপ, অন্যটা মেয়েলি জুতো। মেয়েলি জুতোর চিহ্ন ধরে আহত বন্দীদের তাঁবু পর্যন্ত চলে এলেন আলী। তাঁবুর পর্দা তুলে ভেতরে প্রবেশ করলেন। শুয়ে আছে 5 জন, একজন বসা। আলীকে দেখেই সে শুয়ে কাতরাতে লাগলো। আলী তার কাঁধ খামচে ধরে বাইরে নিয়ে এলেন। রাতে একটা মেয়ে তোমার কাছে এসেছিল কেন? রবিন হাবার মতো তাকিয়ে রইল, যেন এই কথা সে কিছুই বুঝতে পারছে না। আলী তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, আমি তোমার ভাষা বুঝি, কিন্তু তোমাকে আমার ভাষাতেই কথা বলতে হবে। রবিন তার মুখের দিকে তাকিয়ে রইল। ওকে এখানে বসিয়ে রাখো, প্রহরীকে বলে আবার তাঁবুর ভেতরে ঢুকলেন আলী। বন্দীদের বললেন, কাল রাতে মেয়েটা কতক্ষণ এখানে ছিল দেখো, নিজেদের যন্ত্রণার মধ্যে ফেলো না, জলদি জবাব দাও, ও কার কাছে এসেছিল? সাগরের উত্তাল তরঙ্গের সাথে লড়াই করে ওরা বেঁচে আছে, দেখেছে মৃত্যুর বিভীষিকা।
অথচ গোয়েন্দা প্রধানের একা কড়া ধমক খেতেই একজন বলে উঠল, ও এসেছিল রবিনের কাছে, শুয়েছিল কি বসেছিল অন্ধকারে দেখা যায়নি, কি বলেছে তাও শুনিনি, মেয়েটা যে কে তাও জানি না। রবিনের পদমর্যাদা সম্পর্কে আমরা অজ্ঞ, আমরা শুধু তার নাম শুনেছি। এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ছিল। আমরা সবাই সাধারণ সৈনিক, আমাদের উপর রহম করুন। ওদের উপর কড়া দৃষ্টি রাখতে বললেন প্রহরীদের। ব্যবসায়ীদের কাছে পৌঁছলেন তিনি। রক্ষীরা ওদের তাঁবুর সামনে বসিয়ে রেখেছে। রক্ষীরা বলল, কাল দুটো উট দেখেছি, আজ একটা নেই। গোয়েন্দা প্রধানের জন্য এটা একটা মূল্যবান সংবাদ। ওদের জিজ্ঞেস করলেন, কিন্তু সন্তোষজনক জবাব দিতে পারল না ওরা। উটের পায়ের চিহ্ন পাওয়া গেল। আলী বললেন, তোমরা সাধারণ চুরির অপরাধে অপরাধী নাও, তোমরা একটা দেশ এবং একটা জাতির জন্য বিপজ্জনক। ক্ষমা তোমাদের করা যায় না। তোমরা কি ব্যবসায়ী? হ্যাঁ, সবাই মাথা নেড়ে সায় দিল। আমরা ব্যবসায়ী, আমরা নিরপরাধ। সবাই হাতের উল্টো পিঠ দেখাও। হাত উল্টে এগিয়ে ধরল ওরা। বাঁ হাতের তর্জনী এবং মধ্যমার মাঝখানটা দেখলেন আলী। একজনের হাতের কবজি ধরে বললেন, তীর কোথায় লুকিয়ে রেখেছ? ওরা না জানার ভান করল। সুলতানের এক দেহরক্ষীকে ডাকলেন আলী। উল্টো করলেন তার হাত, বললেন, এ লোকটি আমাদের তীরন্দাজ। ওর 2 আঙ্গুলের ফাঁকে তীরের ঘর্ষণের চিহ্ন রয়েছে। ধনুকে তীর জুড়ে নিক্ষেপের সময় তর্জনী এবং মধ্যমার ফাঁক দিয়ে তীর ছুটে যায়। তীরন্দাজ ছাড়া অন্য কারো এই চিহ্ন থাকে না। 5 জনের মধ্যে কেবল তোমাদের আঙ্গুলে এই চিহ্ন রয়েছে। এবার বলো তীর কোথায়? 5 জনই নীরব। ওদের একজনকে ধরে রক্ষীকে বললেন, একে ওই গাছের সাথে বেঁধে দাও। তারপর অন্য এক রক্ষীকে ডেকে কানে কানে কিছু বললেন। রক্ষী লোকটাকে লক্ষ্য করে তীর ছুঁড়ল। বিঁধল ডান চোখে। তরপাতে লাগলো লোকটা। ক্রুশের জন্য এভাবে আর কে জীবন দিতে পারো? একে দেখো, তরপাচ্ছে, রক্ত ঝরছে চোখ থেকে। কথা দিচ্ছি, তোমাদের সসম্মানে সাগরের উপারে পাঠিয়ে দেব। বলো, দ্বিতীয় উট কে নিয়ে গেছে? কোথায় গেছে? তোমাদের এক কমান্ডার আমাদের একটি উট ছিনিয়ে নিয়ে গেছে, সাথে একটি মেয়েও। আলীর কণ্ঠে বিদ্রুপ। শেষ তো স্বীকার করলো ওরা। শোনালো সুলতান সালাহুদ্দিন আইয়ুবী সম্পর্কে মেয়েটার বলা মিথ্যে কাহিনী, কিন্তু তাঁবু থেকে পালিয়ে আসাটা চেপে গেল। আলীর ঠোঁটে শ্লেষের হাসি। শেষ হলো আমাদের আজকের পরিবেশনা আসাদ বিন হাফিজের লেখা গাজী সালাহুদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক গল্প ক্রুসেড। ক্রুসেডের পরবর্তী পর্ব নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত শুভরাত্রি।